পিৎজার জন্য কী কী কেটেছি আমি দেখাচ্ছি। এটা হচ্ছে বেগুন, কারণ আমার ঘরে বেগুন ছিল। আর এইটা ছোট ছোট লাল রঙের ফলের মতো দেখতে ছিল। আমি ভেবেছিলাম যে এটা ফল হবে, বাট এটা অ্যাকচুয়ালি মূলা, একদম গোল গোল ছোট ছোট। তো সেটা নিলাম, মানে মূলার গন্ধ এটাই এখানে আসে। তবে একদম বেশি মানে বাংলাদেশের লম্বা মূলাগুলোর মতো এত বেশি ঝাঁঝ না, ঠিক আছে, টলারেবল। আর এটা হচ্ছে গাজর। না, আমার ঘরে যা যা ছিল তাই আমি করেছি, কারণ বৃষ্টির জন্য আমি বাইরে বের হই নাই আজকে, তো আলসেমি লাগছিল। আর এটা হচ্ছে লেটুস পাতা। লেটুস পাতার যে গোড়ার অংশ থাকে সাদা সাদা, এই অংশটা। তাহলে 1 2 3 4 চারটা সবজি হয়ে গেল এখানে। আর এখানে কেটেছে হচ্ছে টমেটো। টমেটোর মাঝখানের অংশটা ফেলে দিয়ে শুধুমাত্র চামড়াটা নিয়েছে। আর এটা হচ্ছে অলিভ, জলপাই। জলপাইটা জাস্ট হচ্ছে এখানে পর্তুগালে বয়ামের মধ্যে ভিনেগার দিয়ে দিয়ে রাখে, তো আমি এমনিতে খেতে কেমন যেন লাগে, তো এটা ব্যবহার করব আমি পিৎজাতে। এটা হচ্ছে লাল মরিচ। এটা দেখতে এরকমই লাগছে, তবে অত বেশি একটা ঝাল না, বা এগুলো টার্কিশ মরিচ। আর এটা হচ্ছে পেঁয়াজ কেটেছি লম্বা লম্বা করে। পেঁয়াজ যে কেউ যদি বেশি খায় তাহলে বেশি দিতে পারে, বাট আমি কম খাবো তাই কম দিয়েছি। তো এগুলো কাটার সময় আমি এই ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংস, এটা দিয়েছি, কারণ এটাকে একটু ভেজে নিব। আমি ওইভাবে কাঁচা কাঁচা খেতে পারি না ইউরোপিয়ানদের মতো। এটা ভাজা শেষ হলে তারপর আমি নেক্সট পিৎজার জন্য যা যা করা লাগে সেটা শুরু করব।